হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও উফাত উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় বের হয়েছে জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আছেন রিপোর্টার শফিকুল আলম, নীলফামারীর সৈয়দপুরে আছেন শাকির হোসেন বাদল এবং মুন্সিগঞ্জের দেওভোগে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বছর আগে এই পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই মানব জাতির দর্শন হিসেবে এই পৃথিবীকে আলোকিত করেছেন। নানা অসঙ্গতি, অন্যায়, অবিচার, পাপাচার দূর করবার জন্য যিনি একদম মানব জাতির একজন মডেল হয়ে আছেন, সেই নবীকে স্মরণ করবার জন্য কিন্তু বিভিন্ন স্তর থেকে দাওয়াত ইসলামের উদ্যোগে এই যে জশ্নে ঝুলছে এই শোভাযাত্রা বেরিয়েছে এবং এটি কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করেছে। এবং আপনারা জানেন যে 570 সালে যিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 63 বছরের যে জীবন এবং সেই জীবনে তার যে আদর্শ, সেগুলো কিন্তু মানব জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। এবং এই 12 রবিউল আউয়ালে তিনি এই পৃথিবীতে আসেন, এই দিনই কিন্তু পৃথিবী থেকে চলে যান এবং তার যে এই পবিত্র এবং মহিমান্বিত যে অসাধারণ যে দিন এবং সেটি কিন্তু স্মরণ করছেন তারা। মিছিল শোভাযাত্রায় নানা রকম স্লোগান দিচ্ছেন, শান্তি এবং কল্যাণের বাণী যে ছড়িয়ে দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথাই বলছেন। সমাজ সংস্কারক এই মহামানব যে সমাজে নারীর মর্যাদা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভাই এই বোধ জাগরুক করে গেছেন। মানব জাতির কল্যাণে উৎসর্গকৃত ছিল তার বর্ণাঢ্য কর্মময় জীবন। সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠছে এবং প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরেই কিন্তু মুসল্লিরা উদ্বেলিত। তারা বলেন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তার আগমনের প্রতীক্ষায় ছিল। এই আজকের দিনটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু বলছেন তারা। এবং মুন্সিগঞ্জ শহরের যে রাজপথে যে শোভাযাত্রা, নগরীর যে সবকটি সড়কে একরকম জনস্রোত এবং উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ কিন্তু এখানে যে মিলিত হচ্ছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই শোভাযাত্রাটি বেরিয়ে এবং একত্রিত হয়ে কিন্তু এই বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করছে। এবং এটি কিন্তু বিভিন্ন যে এলাকার মুসল্লিরা সেখানে কিন্তু নানা রকম যে পতাকা নিয়ে, তাদের নানা রকম স্লোগান নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়ে, এবং আপনারা দেখছেন যে শোভাযাত্রার যে সামনের অংশ, সেই অংশটিতে কতটা বর্ণাঢ্য করবার চেষ্টা করছেন তারা। এবং ধর্মপ্রাণ এই মুসল্লিরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দর্শন, সেই দর্শনের নানা চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন তারা কিন্তু স্লোগানে সেগুলো কিন্তু আলোড়িত করছেন। তো মুন্সিগঞ্জের এই যে জশ্নে ঝুলছে শোভাযাত্রার এই ছিল সবশেষ। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী শফিকুর রহমান। র্যালি যেটি জশ্ন জুলুস বলা হয়ে থাকে, সেটি ইতিমধ্যে মুরাদপুরে যে খানকা শরীফ রয়েছে সেখান থেকে বের হয়ে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে জশ্ন জুলুসের প্রায় এটি 6 কিলোমিটার এলাকা জুড়ে জশ্ন জুলুস থাকবে, যেখানে লাখো মানুষের অংশগ্রহণ হবে। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এবং আগমন উপলক্ষে চট্টগ্রামে আঞ্জুমানিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে প্রতি বছর এই জশ্ন জুলুসের আয়োজন করে থাকে। এবার হচ্ছে 52তম জশ্ন জুলুস, যেটি 1994 সাল থেকে এই আঞ্জুমানিয়া ট্রাস্টের উদ্যোগে এটি করা হয়ে থাকে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকেন পাকিস্তান থেকে আওলাদে রসুল, এবার এসেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং তার ছেলে হাশেম শাহ, এবং তাদের দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন
পেছনে একটি কাছে ঘর রয়েছে, সেখানে কিন্তু সাবের শাহ এবং হাসেম শাহ দুজনে রয়েছেন। তাকে দেখানোর জন্য এক পলক দেখার জন্য হাজারো মানুষের ভিড় হয়েছে। আমি পেছনে দিয়ে একটু তাকানোর চেষ্টা করি, যেখানে লাখো মানুষের ভিড় জমেছে। চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা এবং যে চট্টগ্রাম যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে লাখো মানুষ এসে ইতিমধ্যে এই যে জশ্ন জুলুসে শরিক হয়েছেন। এবারে তারা বলছেন যে আসলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে বিশ্বশান্তি কামনায় তারা এখান থেকে সে বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলামের মধ্যে কোনো হানাহানি নেই, কোনো ঝগড়াঝাটি নেই এবং ইসলাম সব ধর্মের মানুষকে সম্প্রীতির কথা বলে। পাশাপাশি এবারে যে থিম সেটি হচ্ছে বৈষম্য দূর করা, অর্থাৎ এই স্বাধীন দেশের যেই বৈষম্যকে সামনে রেখে এ দেশ এগিয়ে যাবে সেই থিমকে সামনে রেখে কিন্তু এবার যে বৈষম্য দূর করার কথা বলছেন এবং কোরআন হাদিসেও আছে। আল্লাহ রাসূল বলেছেন আসলে তার আল্লাহর পাক সবচেয়ে প্রিয় মানুষ সেই যেই তার সৃষ্টির প্রতি বৈষম্য থাকে না এবং সৃষ্টির প্রতি উত্তম আচরণ করে, সে হচ্ছে তার উত্তম মানুষ। সেক্ষেত্রে সেই হাদিসের আলোকে বলা যায় বৈষম্য মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। এবং পাকিস্তান থেকে যিনি এসেছেন আওলাদ রাসূল আল্লামা সাবের শাহ, তিনিও বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা এসেছেন তারা যেন সব ধর্মের মানুষকে সমানভাবে এই দিন প্রচারের সুযোগ সুবিধা করে দেন এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তারাও যেন দিন প্রচার করতে পারেন। কারণ রাসূলুল্লাহ ইসলাম বলেছিলেন সব ধর্মের মানুষ মুসলমানদের কাছে নিরাপদ এবং ইসলামের কাছে নিরাপদ, ইসলাম সব সম্প্রীতির ধর্ম। সেক্ষেত্রে হাজারো মানুষের ভিড় আপনি দেখতে পাচ্ছেন। যখন মোড়ে এসেছে লাখো মানুষে কিন্তু সে করতালি দিয়ে স্লোগানে পুরো বন্দরনগরী চট্টগ্রাম এখন মুখর। এই ছিল চট্টগ্রামের এই যে জশ্ন জুলুসের লাখো মানুষের অংশগ্রহণ, সেই অংশগ্রহণের সর্বশেষ যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে জশ্ন জুলুসের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে, তার আগে যুক্ত ছিলাম চট্টগ্রামে।